ফেসবুকের ইস্যু চেক করার অনেকগুলো জায়গা আছে, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগই আমরা একটা বা দুইটা জায়গা চেক করে বাকি জায়গাগুলো কিন্তু তেমন একটা চেক করি না, যার কারণে আমরা বুঝতে পারি না যে আমাদের ফেসবুক পেজে কি ধরনের ইস্যুজ আছে বা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন আছে। যার কারণে কিন্তু অনেকের হয়তো বা ফেসবুক পেজের যে রিকমেন্ডেশন আছে সেটা কমে থাকে, বা হচ্ছে ফেসবুকের যে রিচ আছে সেটা কমে যায়, ফেসবুকের এঙ্গেজমেন্ট কমে যায়, এবং অনেকেই মনিটাইজেশন পান না এবং দিন শেষে বলেন যে আমার কেন এটা হচ্ছে না, আমার কেন ওইটা হচ্ছে না, আমি কেন এই ফিচারটা পাচ্ছি না, আমার কেন ওই ফিচারটা কাজ করছে না। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি প্রপারলি দেখিয়ে দিব যে আপনার ফেসবুক পেজের যতগুলো জায়গা আছে এবং যতগুলো সেকশনের আলাদা আলাদা আপনাকে আসলে ফেসবুক ইস্যুস চেক করা প্রয়োজন, সেগুলো আপনারা কিভাবে প্রপারলি চেক করবেন, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, মনিটাইজেশন ভায়োলেশন এবং আর অন্যান্য যা যা আছে সবকিছু কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাতে চলেছি। শুধু তাই নয়, আপনার ফেসবুক পেজে যাতে করে কোনো প্রকারের ইস্যুস না আসে এবং ভায়োলেশন না আসে, সেজন্য আপনার করণীয় কি সেই জিনিসটাও এই ভিডিও শেষে আপনাদের সাথে আমি আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমরা চলে এসেছি আমাদের যে মোবাইল স্ক্রিন আছে, সেই মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে নিচে ছোট 3 ডট লাইনের সাথে আমাদের যে ছবিটা আছে এই ছবিতে আমরা ক্লিক করেছি। বাই দ্য ওয়ে, আপনারা যারা আমার এই পেজটি এখনো ফলো করেননি তারা অবশ্যই ফলো করে নেবেন, কারণ আমি ফেসবুক পেজেও আপনাদের সাথে অনেক কমিউনিকেশন স্থাপন করি যেগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমার লাইফস্টাইল তো থাকে। সো চলুন আমরা বিষয়টা পুরোপুরি দেখে নিই যে কিভাবে আপনি চেক করবেন আপনার ফেসবুক পেজের ইস্যুস। তো প্রথমেই আমরা যখন আমাদের ফেসবুক পেজের এই জায়গাটাতে আসবো, তখন কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটা জায়গা আছে, যেই জায়গাতে এসে আমরা মূলত আমাদের যেই অন্যান্য বিষয়াদিগুলো আছে সেগুলো দেখতে পারবো। ঠিক আছে, যেমন আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি, এসে যদি আমরা একদম নিচের দিকে আসি, এখানে উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন ইনসাইট, কন্টেন্ট, এঙ্গেজমেন্ট এবং মনিটাইজেশন। তো এই জায়গাগুলোতে আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জায়গার কাজ সম্পর্কে আপনি বুঝতে পারেন। ঠিক আছে, যদি আপনারা এই জায়গাগুলো নিয়েও ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ভিডিও নিয়ে আসবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টুলস নামের একটা জায়গা আছে, এই টুলসে আমরা ক্লিক করলাম। টুলসে ক্লিক করার পর এখানে খুবই গুরুত্বপূর্ণ সর্বপ্রথম সেটা হচ্ছে মনিটাইজেশন। তো এটার আগে আমি আপনাদেরকে উপরে একটু দেখাতে চাই। যখন আমরা উপরে যাচ্ছি তখন আপনারা কিন্তু দেখলেন যে সাইফুর রহমান আজিম 245K ফলোয়ার। তো এখানে কিন্তু এই মুহূর্তে আমাদেরকে কোনো পেজ ইস্যু শো করছে না। যদি সাধারণত আপনার ইনিশিয়াল কোনো পেজ ইস্যু থাকে তাহলে সেটা কিন্তু এইখানে ইস্যুটা দেখানো হয়। ঠিক আছে, আপনার পেজের নামের পরেই বা নিচে বা উপরে। ঠিক আছে, এছাড়াও আপনার অন্যান্য যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা টুলসে যাব, গিয়ে মনিটাইজেশনের জন্য আসলে কোনো ইস্যু আমরা আছে কিনা আমাদের পেজে সেটা এখান থেকে দেখতে পারবো যদি আপনার পেজে মনিটাইজেশন থাকে। যেমন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি, আমার পেজে অলরেডি এখন কিন্তু একটা ইস্যু আছে এবং এই ইস্যুটা কেন আছে সেটা আমি আপনাদের সাথে বলছি। এখানে আমাদের দেখতে পাচ্ছেন ইওর কন্টেন্ট ইজন্ট আর্নিং মানি, your ability to earn is limited because some of your content isn't eligible। তো এটার একমাত্র কারণ হচ্ছে আমার এই ফেসবুক পেজে আমার যে লাইসেন্সড করা মিউজিকগুলো আছে, মানে আমি নিজে যে গানগুলো করি ইসলামিক গানগুলো, সেই গানগুলো কিন্তু আমি এখানে আপলোড করি, আর সেগুলো আসলে আমার এত সময় হয় না আমি সেগুলো ধরে ধরে যে ভায়োলেশন ওঠাবো বা হচ্ছে ডিসপিউট করবো, সেই জন্য এটা এসেছে। সো এখান থেকে আমরা যদি ব্যাকে যাই, মনিটাইজেশনটা আপনারা বুঝতে পারলেন। এরপর হচ্ছে পে আউট। যদি আপনার মনিটাইজেশন ইনেবল থাকে তাহলে আপনার পে আউটে কোনো ইস্যু আছে কিনা সেই জিনিসটা আপনি কিন্তু এখান থেকে আপনার পে আউট অ্যাকাউন্ট সিলেক্ট করে দেখতে পারবেন। এরপর আমরা যদি আরো নিচের দিকে আসি, একদম নিচের দিকে, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ রিকমেন্ডেশন নামে একটা জায়গা আছে। ঠিক আছে, তো এখানে পেজ রিকমেন্ডেশন আমরা ক্লিক করব। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেবল। তো আমাদের এটা এখন রিকমেন্ডেবল আছে, কোনো ধরনের প্রবলেম নেই, কারণ আমি যে ইস্যুটা আপনাদেরকে দেখিয়েছি সেই ইস্যুটা শুধুমাত্র আমার নিজস্ব গানের কারণেই এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে পেজ স্ট্যাটাস। পেজ স্ট্যাটাসে আমরা যাব। পেজ স্ট্যাটাসে এসেও আপনি দেখবেন যে আপনার পেজে কোনো ইস্যু আছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের পেজে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যুস, তার মানে পেজে কোনো প্রকার ইস্যু নেই। ফেসবুক বলছে যে যদি কোনো কন্টেন্টে মানে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বা স্ট্যান্ডার্ডের এগেইনস্টে যায় বা আপনি তার বিরুদ্ধাচরণ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কমিউনিটি ইস্যুস পেয়ে যাবেন, যেটা আমাদের পেজে এই মুহূর্তে নেই, যেটা আপনি থাকলে এখানে কিন্তু দেখতে পারবেন। তো এখান থেকে রিকমেন্ডেশন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ আছে এবং মনিটাইজেশনও অ্যাক্টিভ আছে, কোনো ধরনের প্রবলেম নেই। ঠিক আছে, একটা ইস্যু আছে সেটা আমি আপনাদেরকে বলেছি। দেন হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে অন্যান্য। তো তার মানে আপনি কিন্তু অলরেডি বুঝে গেছেন যে ফেসবুক পেজে আপনি যখন আসলে চেক করবেন রিকমেন্ডেশন, সেটা আসলে কিভাবে চেক করবেন বা আপনার ফেসবুক পেজের ইস্যুস বা কমিউনিটি ভায়োলেশন কিভাবে চেক করবেন। এখন চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে ফেসবুকে আপনার যে পেজটা আছে সেই পেজের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন বা হচ্ছে ফেসবুকের যে ইস্যু, এই ইস্যু থেকে কিভাবে বেঁচে থাকতে পারবেন। তো ইস্যু থেকে বেঁচে থাকার জন্য আমরা গুগলে যাচ্ছি, গিয়ে লিখবো ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড। ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড লিখে সার্চ করে দেখতে পাচ্ছেন যে মেটা ট্রান্সপারেন্সি সেন্টার, এটা অন করবেন। এটা অন করার পরে এখানে যে রুলস এবং রেগুলেশনস গুলো আছে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে এবং এভরিথিং কমিউনিটি স্ট্যান্ডার্ড, কন্টেন্ট দ্যাট নট অ্যালাউড, তারপরে হচ্ছে এখানে যা যা আছে হেটফুল কন্ট্যাক্ট, প্রাইভেসি ভায়োলেশন, ভায়োলেন্ট অ্যান্ড গ্রাফিক কন্টেন্ট, অ্যাকাউন্ট ইন্টিগ্রিটি, যা যা আছে এভরিথিং আপনি একে একে পড়ে নেবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনি চাইলে গুগল ট্রান্সলেটর দিয়েও ট্রান্সলেট করে পড়তে পারবেন, এটা নিয়ে কোনো ইস্যু নাই। ঠিক আছে, আপনি যদি বাংলা করতে চান। সো এটা পড়ার পরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ফেসবুক পেজে আপনার ভায়োলেশন যদি আপনি এড়াতে চান বা কমিউনিটি ইস্যু
আর এড়াতে চান তাহলে সেক্ষেত্রে এখানে যে নিয়ম কানুন বলা আছে সেই নিয়মের বাইরে একটা পদক্ষেপও আপনি নিতে পারবেন না। যদি নেন তাহলে কিন্তু প্রবলেম হবে। এমনিতেই ফেসবুক কিন্তু অতিরিক্ত আসলে ইস্যুস দেয়, কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন দেয়, তারপর হচ্ছে আরো নানান কারণে ইস্যুস চলে আসে। তো এই জন্য মেটার যে আপনার হচ্ছে transparency.meta.com এই অপশন থেকে কমিউনিটি স্ট্যান্ডার্ডের সবকিছু পড়ে আপনি যদি সেই অনুযায়ী ফেসবুকে কাজ করেন তাহলে আপনার ফেসবুক পেজে কিন্তু কোনো ভায়োলেশন আসবে না বা ইস্যু আসার পসিবিলিটি নেই। আর আপনারা যদি চান যে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে আমি একটা টোটাল সিরিজ ভিডিও বা প্লেলিস্ট তৈরি করি, যেমনটা আপনাদেরকে ফেসবুক পেজ ক্যাটাগরি নিয়ে তৈরি করেছি, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানান। তাহলে প্রত্যেকটা বিষয় এখানে যা যা আছে, ঠিক আছে, A to Z আমি আপনাদের সাথে এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসবো, যেভাবে আমি আমার টেক আনলিমিটেড চ্যানেলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে ভিডিও নিয়ে এসেছিলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।